আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আম্মু এসেছে নেপালে আমার সাথে দেখা করার জন্য। সো আমরা খুব সুন্দর কিছু সময় কাটাচ্ছি। আমরা রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম ললিতপুর পাটান দরবার স্কোয়ার। তারপর ওখানে আম্মুকে এখানকার প্রাচীন কিছু নিদর্শন দেখানোর পর এখানকার আধুনিক কিছু নিদর্শন দেখানোর জন্য আমি নিয়ে গিয়েছিলাম কাঠমান্ডুতে স্কাই ওয়াক। এটি প্রায় ৭৮ মিটার উঁচু এবং এটি আসলে অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। একদম মনে হচ্ছে যেন আমরা আসলে আকাশের উপরে ভাসতেছি এরকম। আর এখানে গ্লাসের যে ফ্লোর সেখান দিয়ে পুরো শহরটাকে দেখা যায় অনেক উঁচু থেকে। আর এটার রুফটপ থেকে চারপাশটা একদম বার্ড ভিউতে দেখা যায় পুরো কাঠমান্ডু উপত্যকাটা। আর এভাবেই আমার শনিবার রবিবার উইকেন্ড যে 2 দিন ছিল সেটি আম্মুকে সহ বাইরে একটু ঘুরে আসলাম। আর এরপর আমার অ্যাজ ইউজুয়াল অফিস টাইম এবং পরদিন দেখলাম আম্মু আমার জন্য খুব মজার মজার কাবাব বানিয়েছে। অনেক বছর পর আম্মুর হাতের কাবাব খেলাম। তো সারাদিন অফিসে আসলে অনেক ব্যস্ত ছিলাম। তারপর উষা দিদি আমার সাথে দেখা করার জন্য আসছেন। উষা দিদির সাথে রামাদি। আর আগের দিন ছিল ফ্রেন্ডশিপ ডে। সো আমি আমার সব কলিগদেরকে আজকে গিফট করেছিলাম চুড়ি, কারণ এখানে সবাই দেখলাম অকেশনে আমাদেরকে চুড়ি গিফট করে। তো আমিও চুড়ি গিফট করলাম। এরপর উষাদি রামাদির সাথে লিমা আমরা সবাই মিলে চলে যাই বারাহি পার্কে। এখানে পার্ক আছে, সাথে একটা মন্দির আছে। আর এই বজ্রবারাহি পার্কের পাশেই আছে একটা রেস্টুরেন্ট। সো আমরা পুরো পার্কটা আম্মুকে ঘুরে দেখাই এবং এই পার্কটা কিন্তু বিশাল আর খুবই সুন্দর। এখানে অনেক বিশাল গাছ রয়েছে, সাথে অনেক বানরও রয়েছে। বানরকে দেখলে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আমি খুব ভয়ে ছিলাম কখন, কারণ বানরগুলো একদম পাশ দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছিল। যদিও আজকে অনেকেই আমরা একসাথে, এই জন্য একটু ভয় কম লাগছিল। না হলে আমি কখনোই একা একা এই পার্কে আসার সাহস করব না। তো এর আগে আমার হাজব্যান্ড সহ এসেছিলাম, তখন এত বানর ছিল না। এখন খুব বেশি পরিমাণে বানর, কারণ চারপাশে ভুট্টোর চাষ করা হচ্ছে। সো বানরগুলো সব এখন আমাদের চোখের সামনেই চলে আসতেছে। আর এই জায়গাটা আসলে খুব সুন্দর। এখানে তারা তাদের বিভিন্ন ধরনের মন্ত্র দিয়ে এই কাপড়গুলো নানা রং বেরঙের কাপড়ে ঝুলিয়ে রাখে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এত বিশাল এই পার্কটা এবং এত বড় বড় গাছ, যেখানে আমাকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছিল, আসলে এটা এত বিশাল। তো যাই হোক, অনেক ভালো লাগছিল। আর উষাদি রামাদি আসলে এত কেয়ার করে, মানে স্পেশালি উষাদির কথা আসলে কি বলবো, ওনার এত মন খারাপ যে আমরা কিছুদিন পর বাংলাদেশে চলে যাব। এই জন্য ওনার এখনই অনেক কান্না আসে এবং উনি প্রায় প্রতিটা মুহূর্ত চেষ্টা করে আমাদের সাথে কাটানোর জন্য। সো যাই হোক, আমরা আবার সামনের দিকে আগাতে থাকি এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে আসলে যখন হাঁটছিলাম খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, কারণ ছোটোবেলায় আমাদের কোয়ার্টারে আমরা যখন মাঝে মাঝে প্রায় আম্মু সহ হাঁটতে বের হতাম, তো সেই ফিলটা এত বছর পর আসলে কত বছর, চোখের পলকে টাইমগুলো চলে গেল, প্রায় 15 বছরের মতো। মাই গড। তো যাই হোক, সেরকম আবার ছোটবেলার একটা ফিল পাচ্ছিলাম। আমি আর আম্মু একসাথে হাঁটছিলাম আর পরিবেশটাও ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হচ্ছিল সারাদিন। এখন একটু বৃষ্টিটা কম। তো এরপর আম্মুকে সহ আমি দেখাতে নিয়ে আসলাম আমার এলাকাটা যেখানে আমি থাকি। এখানে কি সুন্দর, যাতে সবাই একটু বিকালবেলা বেরোতে পারে, হাঁটতে পারে। পার্ক আছে, পার্কের পাশে খুব সুন্দর আবার কিছু কিছু জায়গা যেখানে বসার চেয়ার, তারপরে খুব সুন্দর করে পার্কের মতো করে রাখা। সো ভীষণ ভালো লাগছিল। আর উষাদিরাও সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এবং পার্কেও যেরকম জিম এই ধরনের জিনিসপত্র ছিল জিম করার, এখানেও কিন্তু রাস্তার পাশে পাশেও আছে, বসারও জায়গা আছে, আবার জিম করারও জিনিসপত্র আছে। সো এই জিনিসগুলো খুবই আসলে ভালো লাগছিল। তো এরপর আম্মুকে পুরোটা যখন দেখালাম, চারপাশে পাহাড়, নিচে ধান চাষ করছে। আর এখানে কি সুন্দর বসলে গায়ে বাতাস লাগে। আম্মু আসলে ভীষণ মুগ্ধ। আম্মু বারবার বলছিল পুরো নেপালটাই আম্মুর ছোটোবেলা, কারণ আম্মুদের বাসাতেও নাকি সেম এরকমই, এখানকার যে বাড়িঘর স্ট্রাকচার আম্মুদেরও এরকম ছিল। পাশাপাশি আমার নানুর বাড়িতে এত রকমের ফুলের বাগান, বাসাতে ঢোকার আগে বিশাল ফুলের একটা বাগান, আলাদাভাবে গেট দিয়ে সেই বাগানের জন্য প্রবেশ ছিল।
এছাড়াও এরপর যে উঠান, সে উঠানের চারপাশে অনেক রকমের ফুল গাছ। সো নেপালের প্রত্যেকটা বাসার, প্রত্যেকটা জায়গায়, রাস্তায়, সব জায়গাতে অনেক ফুল। তো এটাও অনেক ধরনের। তারপরে ভাষা, নেপালের যে ল্যাঙ্গুয়েজ, আম্মুদের সাথেও অনেক কিছু মিলে যায়। যেমন এখানে ভুট্টাকে বলা হয় মকাই, আম্মু বললো, আম্মুদের নাকি ছোটোবেলাটা বলতো মকা। তারপরে হচ্ছে এখানে যেরকম যে সিধা, সোজাকে আমরা বলি সোজা, বলি সোজা রাস্তা, ওরা বলে সিধা রাস্তা। আম্মু বললো যে আমাদের ওখানে ওই ধরনের কথাবার্তা বলতো। তো এরপর আমরা এরকম ঘুরে ফিরে তার আসার সময় সেই পারাহি যে হেরিটেজ রেস্টুরেন্ট, সেখানে আমরা একটু যাই। এখানে খুব মজার কিছু খাবার, যেমন এখানকার বাদামের, এটাকে বলা হয় পিনাট সাদেকো, ওটা খুবই মজা। তারপর হচ্ছে মোমো, ভেজ মোমো। পাশাপাশি এখানে পাহাড় একটা স্পেশাল আলু আছে, মুস্তাং আলু বলে, এটা শুধু পাহাড়েই চাষ করা হয় সেটা। তো আমরা সবাই টুকটাক খেলাম। তো এইভাবে আজকে দিনটা চলে গেল। আর নেক্সট দিন ছিল আমাদের ব্রেস্ট ফিডিং উইক। এখানে আমাদের যে প্রজেক্ট এরিয়া রেকর্ডের, সেখানে আমাদেরকে হচ্ছে নিয়ে যাওয়া হয়। আজকে ছিল দেবীচর, সাম্মু সহ আমি যাচ্ছিলাম সেখানে। এটা হচ্ছে রুরাল নেপাল, নেপালের যে ভিলেজ, অ্যাকচুয়াল ভিলেজ সেটা। সো আমি একটু ওয়ারিড ছিলাম আম্মুর কীরকম লাগবে। এখানকার রাস্তাগুলো সব হচ্ছে স্পাইরাল, সে পাহাড়ের উপরে, যেগুলোতে আসলে আমরা ইউজ টু না একদমই, কিন্তু বাংলাদেশে সব কিছু হচ্ছে একদম সোজা। সো এই জন্য একটু স্ট্রেস ছিলাম, বাট না, আলহামদুলিল্লাহ আম্মু অনেক এনজয় করেছে। আমি, লিমা, সাহার আর রাজেন্দ্রজি আর হচ্ছে রচনা দি সহ আমরা একসাথে হচ্ছে যাই। এই 1 বছরে এই রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি। প্রথম যখন আসি তখন ছিল পুরো ল্যান্ডস্লাইড হয়ে বৃষ্টির কারণে পুরো রাস্তা ব্লক, আর এখন হচ্ছে চারপাশটা অনেক গ্রিন, সবুজ। তো দেখতে দেখতে আমরা দেবীচরে পৌঁছে যাই খুব সহজেই। এবং এখানে আসার পর দিদি সহ সবাই মিলে কোথায় কোনটা সেট করা হবে, এখানকার ব্যানার, প্রজেক্টর, সেগুলো হচ্ছে ডিসাইড করছিল। আর জানালা দিয়ে আমি প্রকৃতিটা দেখছিলাম কি সুন্দর। তো এরপর হচ্ছে আমরা সব কিছু গোছগাছ করে ফেলি এবং ফাইনালি এখানে আস্তে আস্তে যেসব ল্যাকটেটিং মাদার আছে এখানকার, তাদের যেই রিলেটিভসরা আছে যেমন শাশুড়ি, তারা হচ্ছে এখানে চলে আসে। তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানকার মানুষজন অনেক কনসার্ন, অ্যাওয়ার তারা এই ব্যাপারগুলোতে। আর সাথে ছিল এখানকার ফিল্ড কমিউনিটি হেলথ ওয়ার্কাররা, যারা হচ্ছে এখানকার ভলান্টিয়ার, এবং এটি হচ্ছে এখানকার কমিউনিটি ক্লিনিকের মতো। সো এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা রুমের মধ্যে এই আয়োজনটা করি। আর বাইরে দেখতে পাচ্ছেন এখনকার সময়টাই হচ্ছে বর্ষাকাল। সো এই সময়ে চারপাশটা খুবই সুন্দর, একদম বৃষ্টি স্নাত, স্নিগ্ধ, সুন্দর, ফ্রেশ প্রকৃতি। আর ভিতরে হচ্ছে আমি আম্মু সহ একটু মেমোরি ক্রিয়েট করে রাখলাম। এবং এখানে এখন শুরু হয়ে গেল প্রজেক্টরের প্রদর্শন। সো সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে কিভাবে আসলে ব্রেস্ট ফিডিংটার উপকারিতা এবং কীভাবে খাওয়াতে হয় বেবিকে, সব কিছুই খুব সুন্দর করে ডিটেলসে বলা হয়েছে এবং সবাই খুব মনোযোগ সহকারে সুন্দর করে দেখছে। সবাই অনেক অ্যাটেন্টিভ ছিল। সো এটাও অনেক সারপ্রাইজিং। তো যাই হোক, এরপর এখানকার প্রোগ্রামটা শেষ করে সবাই একসাথে নাস্তা করে, আমরাও নাস্তা করি এবং আমরা আবার হচ্ছে এখানে একটা র্যালির আয়োজন করা হয়। সো সবাই খুব সুন্দর করে সেই র্যালিতে যোগ দেয়, প্রত্যেকেই দেয়। এবং আমার আম্মুকে নিয়ে আমি টেনশনে ছিলাম যে আম্মুর কাছে খারাপ লাগে কিনা, সিক লাগে কিনা, বাট না, আলহামদুলিল্লাহ আম্মু অনেক এনজয় করেছে। আর আমার থেকে আম্মুই বেশি এনার্জেটিক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এখানকার মানুষজনগুলো খুব দেখলাম একদম উৎসাহ সহকারে, তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। এই যে তারা এরকম একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে আবার আসতেছে, সবার খুব স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, একদম ছোট থেকে বড় অনেকেই ছিল। আর হচ্ছে এই চারপাশটা এত ভীষণ সুন্দর, মানে দেখতে পাচ্ছেন পুরো দেবীচরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, উপত্যকা কি সুন্দর। সো আমি আম্মুকে বলছিলাম আম্মু কেমন লাগছে, আম্মু বললো যে কি সুন্দর ফ্রেশ বাতাস, মানে আসলে কোনো ধরনের দূষণ নাই, শব্দ দূষণ, বায়ু দূষণ কিচ্ছু নাই। সো আমাদের আসলেই খুব ভালো লাগছিল। এবং এগুলো আসলে কিছুদিন পর স্মৃতি, এটা আসলে ভাবতেও একটু খারাপ লাগছিল। তো যাই হোক, আমরা আবারও চারপাশটা একটু ঘুরে ফিরে দেখে আবার চলে আসতে থাকি।
কমিউনিটি ক্লিনিকে। সো এখানে আসার পথে রাস্তার চারপাশে কিছু ফুলের গাছ ছিল, তারপর সবজির গাছ ছিল, এবং এর পাশাপাশি এখানে আরেকটা গাছ ছিল, বিশেষ গাছ যেটিকে বলা হয় গাঁজা বাংলাতে। সেই গাঁজার গাছটা এখানে ভীষণ কমন, এখানে প্রায় সবার ঘরের পাশে রাস্তায় এই গাঁজা চাষ করা হয়। সো আমি আম্মুকে দেখাচ্ছিলাম যে আম্মু জানো এটা কি, এটা হচ্ছে গাঁজা। সো আম্মু বলতেছিল থাক ওখানে যাওয়ার দরকার নাই। তো যাই হোক, আমরা এরপর আবার চলে আসি কমিউনিটি ক্লিনিকে, এবং এখান থেকে আমরা হচ্ছে এরপরে একটু নাস্তা টাস্তা করে রওনা দিই আমাদের অফিসে। এবং যাই হোক, আম্মু ভীষণ খুশি, আমিও অনেক খুশি, আজকে দিনটা খুব সুন্দর মতো পার হয়েছে। আর সাথে ছিল লিমা। সো লিমার জন্য আসলে আমাদের সব কিছু অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ এত সাপোর্টিভ, এত কেয়ারিং, মাশাল্লাহ। আমরা আমাদের এই সুন্দর মুহূর্তগুলো অনেক অনেক মিস করব, আর সবসময় দোয়া করব যাতে লিমা এবং প্রত্যেকে খুব ভালো থাকে। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসি আবার আমাদের অফিসে, এবং আসার পথে হচ্ছে আমি আম্মুকে আবারও চারপাশে দেখাচ্ছিলাম। তো এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হয়ে যায়। আর এর পর দিন আবার সেমভাবে আমাদের ছিল হচ্ছে এখানে চাপাগাঁওয়ে সেম প্রোগ্রাম ব্রেস্ট ফিডিং উইকের জন্য। সো এখানেও সবাইকে হচ্ছে আমাদের এই আইইসি ম্যাটেরিয়ালসের মাধ্যমে তাদের প্র্যাকটিস নলেজ এগুলো সমৃদ্ধি করা হলো, এবং তারপর হচ্ছে তাদেরকে কিছু গিফট দেওয়া হয় এবং খাজার আয়োজন ছিল। সো এরপর হচ্ছে আমরা আবার অফিসে চলে আসি, এবং অফিসেও আম্মুর জন্য আম্মুর অনারে কুঞ্জনা দিই, এবং অফিস থেকে সুন্দর করে একটা খাজা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। এত সুন্দর লাগছিল আসলে খাবারগুলো দেখতে, খুব ভালো লাগছিল। আর ওরা সবাই এত ভালো, এত ফ্যামিলির মতো, মানে মাশাল্লাহ ভীষণ কিউট। সো খুব ভালো লাগছিল। কুঞ্জনাদি কি সুন্দর, কি কিউট, মাশাল্লাহ, নিজের হাতে সব কিছু করছিল লক্ষ্মীজি এবং কুঞ্জনাদি। তো পরে হচ্ছে জাগৃতজি আসে, স্যার সহ আমরা একসাথে খাজা খাই, এবং এরপর আবার হচ্ছে উষা দিদি দেখা করতে আসে। ওনার খুবই মন খারাপ যে আমরা চলে যাবো, এই জন্য উনি প্রায় প্রতিদিনই হচ্ছে আমাদেরকে সময় দিচ্ছিলেন। আর এর মাঝে হচ্ছে লিমা ভাট্টি জাডা থেকে ঘুরে এসে আবার কষ্ট করে চা, কফি, পপকর্ন সব কিছু বানিয়ে নিয়ে আসে। মাশাল্লাহ ট্যালেন্টেড একদম। তো এরপর হচ্ছে পরদিন আমি আম্মু সহ যাই এখানে একটা ড্রাইভিং সেন্টারে, লার্নিং সেন্টার, সেখানে স্কুটি শেখার জন্য। কারণ হচ্ছে বাংলাদেশে এত সুন্দর ফ্যাসিলিটি আসলে আমি কক্সবাজারে বা ঢাকায় আমি আসলে দেখিনি, আসলে সময়ও হয়নি দেখার কোথাও, বাট কক্সবাজারে ছিল না। তো আম্মু সহ এখানে আসি, আমি স্কুটি শিখে, আজকে ছিল ডে 1। তারপর বাসায় এসে দেখি আম্মু খুব মজার করে একদম একটা শাক রান্না করেছে, এটা নাকি আমরা ছোটোবেলায় বাড়িতে খেতেন। সো সেইভাবে আম্মু রান্না করেছেন, এবং এখানে আসার পর নাকি আম্মু পুরো আম্মুর ছোটোবেলার খাবার দাবার টেস্টগুলো পাচ্ছে। আর আম্মু গরুর গোস্ত দিয়ে হচ্ছে মূলা রান্না করেছিল, আমি অর্ধেক খেয়ে ফেলেছি অলরেডি। তো আজকে আমি আবার হচ্ছে আমার অফিসে, যেহেতু ফ্রেন্ডশিপ ডেতে আমি শুধু মেয়েদেরকে চুড়ি দিয়েছিলাম, ছেলেদেরকে কিছু দিই না। আর আমার অফিসে আছেই 2 জন, একজন জাগৃতজি আর একজন হচ্ছে রাজেন্দ্রজি। তো তাদেরকে আমি হচ্ছে রক্ষাবন্ধন, যেটা হচ্ছে ভাইদেরকে দেওয়া হয়, সেটা হচ্ছে আমি গিফট করি। সো উনিও ভীষণ খুশি। আর রাতের বেলা হচ্ছে লিমা আম্মুর হাতে মেহেদি দিয়ে দেয় খুবই সুন্দর করে, মানে হচ্ছে একটা ট্যালেন্টেড গার্ল, মাশাল্লাহ। সো এভাবেই আম্মুর ডে 3, ডে 4 চলে গেল, আর আছে হাতে মাত্র অল্প কয়েকদিন। সো সবাই খুব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।